আসসালামু আলাইকুম প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আমি আজকে থেকে তোমাদেরকে প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 রকিবুল 24 পাবলিকেশনের স্ক্রিনের মধ্যে যে বইটি দেখতেছো শিওর পাস, এই বই থেকে ফ্রি ক্লাস নিব। আজকে আমি এই বইয়ের গ্রামার ক্লাস 1 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে বেসিক গ্রামার শেখাবো, অর্থাৎ টেন্স, পারসন, কনজিকিউশন অফ ভার্ব, ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম। এই যে বেসিক কনসেপ্টটুকু আছে, এই বেসিক গ্রামারটা কিন্তু তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা। আমি নিয়মিতভাবে রকিবুল 24 পাবলিকেশন তোমাদের জন্য শিওর পাস সফলতার 8ম বছরে রয়্যাল এডিশন শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছে, এই বইটির প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আপলোড করে দিব। বইয়ের সাথে শিক্ষক ফ্রি, অর্থাৎ কেউ যদি এই বইটি মাত্র 450 প্লাস 50 অর্থাৎ 500 টাকা দিয়ে ক্রয় করে, তাহলে 1000 টাকা সমমূল্যের কোর্সটি একদম ফ্রি। বইয়ের সাথে শিক্ষক ফ্রি, তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না। এই বইটি পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। তো দেখো, তোমাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ আমি স্টকে বইগুলো রেখেছি। তোমাদের জন্য হিউজ পরিমাণ শিওর পাস এই বইটি স্টকে চলে এসেছে, নতুন এডিশন রয়্যাল এডিশন 2। এটা কিন্তু আমার 8ম এডিশন। একদম সাদা পেজে বইগুলো কিন্তু তৈরি করা হয়েছে এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, বাজারে যতগুলো বই আছে সব বই থেকে এই বইটি তোমাদের জন্য সেরা। তুমি বলতে বাধ্য হবা, আমি এতটুকু কিন্তু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো কথা না বলে মূল ক্লাসে চলে যাব। আজকের বেস গ্রামার ক্লাস 1, টেন্স, পারসন, কনজিকিউশন অফ ভার্ব এবং ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম চলো শিখে নেই। আজকের ক্লাসটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে বইটি আছে তার পেজ নম্বর 122 থেকে 127 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তো দেখো, আজকের এই ক্লাসটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। তোমাদের ক্লাস প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 শিওর পাস বই থেকে নেওয়া হবে। বই কিনলে শিক্ষক ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক ফ্রি। তো মূল ক্লাসে চলে যাই। তো দেখো, বেসিক গ্রামার টেন্স। তো টেন্স শিখতে হলে অবশ্যই তোমাদেরকে পার্সন শিখতে হবে। পার্সন কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাকে পার্সন বলে। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এরপরে দেখো নাম্বার। নাম্বার কি? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা প্রকাশ করে তাকে নাম্বার বলে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার একবচন, প্লুরাল নাম্বার বহুবচন। এখন দেখো পার্সনের মূল চার্ট। তো দেখো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, প্লুরাল হলো উই। এরপরে দেখো সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, প্লুরাল হলো ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলো হি, শি, ইট, নেম, আর প্লুরাল হলো দে আর নেমস। তো দেখো থার্ড পার্সন, এই পার্সনগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ পার্সন হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো কি? হি, শি, ইট, নেম। তোমরা এগুলো মুখস্থ করো, কারণ এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। আর এস যুক্ত সাহায্যকারী ভাবগুলো কি কি? এস যুক্ত সাহায্যকারী ভাব হলো ইস, ওয়াস, হ্যাজ। এগুলো হলো এস যুক্ত সাহায্যকারী ভাব। সাবজেক্ট হিসাবে যদি হি, শি, ইট, নেম থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে অর্থাৎ ইস, ওয়াস, হ্যাজ এই তিনটির মধ্যে টেন্স অনুযায়ী একটি বসাতে হবে। এবার চলে যাব টেন্সের ক্ষেত্রে। দেখো টেন্স কি? ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় বা কালকে টেন্স বলে। টেন্সের প্রকারভেদ, টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বরটি হলো ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা আপাতত এতটুকু মুখস্থ রাখো, এগুলো বেসিক জিনিস তোমরা আগে থেকেই জানো, তারপরে একবার করে ঝালাই করে নাও। এরপরে দেখো টেন্সের গঠন। টেন্সের গঠনটা কি? প্রেজেন্ট টেন্স দেখো, 1 নম্বরে ইনডিফিনিট, 2 নম্বরে কন্টিনিউয়াস, 3 নম্বরে পারফেক্ট, 4 নম্বরে পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট, ভার্বের সাথে এস বা ইএস, অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কন্টিনিউয়াসটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। একটু আগে বলেছি আই এর সাথে কি হবে? এম হবে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, নেম হলে বসাতে হবে ইজ, বাদ বাকি ক্ষেত্রে বসবে
আর এগুলো কিন্তু রাইট ফর্ম আর ভার্বে লাগবে, তারপরে একটু জেনে নাও। এরপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পিপি অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম হয় তখন তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। পরেরটি দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। কখন হ্যাভ বিন বসবে আর কখন হ্যাজ বিন বসবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হলে বসাতে হবে হ্যাজ বিন। এটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে যাব পাস্ট টেন্সে। তো দেখো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। 2 নম্বরটি দেখো কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো দেখো আই এর সাথে ওয়াজ বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেমের সাথে ওয়াজ বসবে, বাদ বাকি ক্ষেত্রে ওয়্যার বসাতে হবে। এরপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পিপি প্লাস মূল ভার্ব অবজেক্ট, অর্থাৎ পারফেক্ট হলেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পরেরটি দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এবার চলে যাব ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো দেখো ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল, এখানে কিন্তু শ্যালও ছিল, তো তোমরা শ্যালকে বাদ দিয়ে শুধু উইল ব্যবহার করলেই হয়। তো সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপরে দেখো ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। 3 নম্বরটি দেখো ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ মূল ভার্বের পিপি প্লাস অবজেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো দেখো এগুলো যে তোমাদের গ্রামাটিক্যালের ক্ষেত্রে লাগবে তা না, তোমরা এগুলো একবার করে চোখ বুলিয়ে নাও। সেক্ষেত্রে আমি যখন ডাব্লিউএস রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো তখন বুঝতে খুব সহজ হবে। কেউ যদি টেন্স নাও পড়ে নো প্রবলেম, টেন্সের সাথে আমি যেভাবে গ্রামাটিক্যালগুলো পড়াই তার কোনো সম্পর্ক নেই, জাস্ট আমি একটু তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য এগুলো বলতেছি, এগুলো নিয়ে মাথা ঘাবড়ানোর কোনো দরকার নাই। তো দেখো একটি বাক্য দিয়ে 12টি টেন্স রূপান্তর করার নিয়ম। তো দেখো আমি এখানে রূপান্তর করার নিয়মটি দিয়েছি, কেন দিয়েছি দেখো হি থাকলে কি করতে হয় মূল ভার্বের সাথে এস যুক্ত করতে হয়, আবার দেখো হি এর সাথে বসাতে হয় ইজ। এগুলো একটু দেখে নিও যে হি এর সাথে কি কি বসে, জাস্ট একটা তোমরা একটু দেখে নিও তাহলে কিন্তু হয়ে যাবে। একটি টেন্স একটি বাক্য দিয়ে 12টি টেন্স করার নিয়ম, এটা তোমরা একবার দেখে নিও। এবার চলে যাব গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ কনজিকিউশন অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা এটি ছাড়া কিন্তু তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বলো ডাব্লিউএস কোশ্চেন বলো এই দুটি আইটেম করতে পারবা না। অবশ্যই তোমাদেরকে কনজিকিউশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের যে রূপান্তর, বিভিন্ন রূপান্তর হয় সেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। অবশ্যই অবশ্যই তোমাদের সেগুলোকে মুখস্থ রাখতে হবে। প্রথমে একটা দেখো অ্যারাইভ, অ্যারাইভ অর্থ কি পৌঁছানো, পৌঁছানো। তো দেখো অ্যারাইভড, অ্যারাইভড অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটি দেখো আক্স, আক্স জিজ্ঞাসা করা, আক্সড, আক্সড। পরেরটি দেখো বি, বি বলতে কি অ্যাম ইজ আর, বি ফর্ম বলতে হলো অ্যাম ইজ আর হওয়া। তো দেখো পাস্ট হলো ওয়াজ ওয়ার বিন, পাস্ট পার্টিসিপল হলো বিন। তোমরা এগুলো মুখস্থ করে নাও। পরেরটি দেখো বেয়ার, বেয়ার মানে হলো বহন করা, বেয়ার বহন করা, বোর বর্ন। পরেরটি দেখো বিকাম, বিকাম, বিকাম মানে হলো হওয়া, বিকেম বিকাম। পরেরটি দেখো পরেরটিতে কি আছে দেখো বিগিন, বিগিন শুরু করা, বিগান বিগান। পরেরটি দেখো ব্লো, ব্লো, ব্লো মানে কি ব্লো মানে হলো ফু দেওয়া, ব্লো মানে ফু দেওয়া, ব্লিউ ব্লোন। পরেরটি দেখো ব্রেক, ব্রেক মানে কি ভাঙ্গা, ব্রেক ব্রোক ব্রোকেন। পরেরটি দেখো বাই, বাই অর্থ কি বাই অর্থ হলো ক্রয় করা, বট বট। এরপরে দেখো পরেরটি ক্যাশ, ক্যাশ, ক্যাশ মানে হলো ধরা, ক্যাশ কট কট। এরপরে দেখো সেন্স, সেন্স মানে কি সেন্স মানে পরিবর্তন করা, সেন্স সেন্সড সেন্সড। পরেরটি দেখো চুজ, এটি কিন্তু তোমাদের খুব আসে, তোমরা এটা মুখস্থ করে রাখবা। সুস, সুস মানে পছন্দ করা, সুস পছন্দ করা, সোস সোজেন। এরপরে দেখো ক্লিন, ক্লিন মানে কি ক্লিন মানে হলো পরিষ্কার করা, ক্লিনড ক্লিনড। পরে দেখো ক্লোজ, ক্লোজ বন্ধ করা, ক্লোজড ক্লোজড। এরপরে দেখো কাম, কাম মানে আসা, কেম কাম। পরেরটি দেখো
ক্রাই, ক্রাই অর্থ কি? ক্রাই অর্থ হলো কান্না করা। ক্রাই, ক্রাউড, ক্রাউড। পরেরটি দেখো ড্যান্স, ড্যান্স মানে নৃত্য দেওয়া বা নাচা। ড্যান্স, ড্যান্সড, ড্যান্সড। পরেরটি দেখো ডাই, ডাই মানে কি? মারা যাওয়া। ডাই, ডাই, ডাইড। পরেরটি দেখো ডিক, ডিক মানে খনন করা। ডিক মানে খনন করা। ডাক, ডাক, ডিক, ডাক, ডাক। পরেরটি দেখো ডু, ডু মানে করা। ডিড, ডান। ডু, ডিড, ডান। পরেরটি দেখো ড্রিম, ড্রিম মানে কি? ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিম মানে স্বপ্ন দেখা। ড্রিমড বা ড্রিমড, ড্রিমড। এখানে টিও হবে, আবার ইডিও দিও, দুটি যদি দাও দুটি এ কিন্তু সঠিক হবে। পরেরটি দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে কি? পান করা। ড্রিঙ্ক মানে পান করা। ড্রাঙ্ক, ড্রাঙ্ক। পরেরটি দেখো ইট, ইট মানে খাওয়া। অ্যাট, ইটেন। এরপরে দেখো এনজয়, এনজয় উপভোগ করা। এনজয় উপভোগ করা। এনজয়েড, এনজয়েড। এরপরে দেখো ফেল, ফেল মানে কি? ব্যর্থ। ফেল্ড, ফেল্ড। এরপরে দেখো ফিল, ফিল মানে অনুভব করা। ফিল মানে অনুভব করা। ফেল্ট, ফেল্ট। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটি বারবারই পরীক্ষায় আসে। ফিল, ফেল্ট, ফেল্ট। এরপরে দেখো ফাইট, ফাইট মানে কি? যুদ্ধ করা। ফাইট মানে যুদ্ধ করা। ফাইট, ফট, ফট। এরপরে দেখো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফাইন্ড মানে কি? খুঁজে পাওয়া। পরেরটি দেখো ফ্লাই, ফ্লাই মানে কি? ওড়া। ফ্লাই মানে হলো ওড়া। ফ্লিউ, ফ্লোন। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। পরেরটি দেখো ফরগেট, ভুলে যাওয়া। ফরগেট, ভুলে যাওয়া। ফরগেট, ফরগেটেন বা ফরগট, দুটাই সঠিক। পরেরটি দেখো ফরগিভ, ফরগিভ মানে ক্ষমা করা। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। পরেরটি দেখো গেট, গেট মানে কি? পাওয়া। গেট, গট, গট বা গটেন। এরপরে দেখো গিভ, গিভ মানে দেওয়া। গিভ মানে দেওয়া। গেভ, গিভিং। পরেরটি দেখো গো, যাওয়া। ওয়েন্ট, গান। গো, ওয়েন্ট, গান। পরেরটি দেখো হাং, হাং মানে কি? ফাঁসি দেওয়া। হাং মানে ফাঁসি দেওয়া। হ্যাংড, হ্যাংড। হাং, হ্যাংড, হ্যাংড। এই প্রশ্নটিও কিন্তু বারবারই তোমাদের পরীক্ষায় আসবে। রাইট ফর্ম অর ভার্বেও আসে, আবার WS কোশ্চেনও এটি আসে, বারবার আসে, তোমরা মুখস্থ করে নাও। পরে দেখো হেইট, হেইট মানে কি? ঘৃণা করা। যেমন আই হেট ইউ, তো দেখো হেইট মানে ঘৃণা করা। হেইটেন, হেইটেন। পরেরটি দেখো হেল্প, হেল্প মানে সাহায্য করা। হেল্প, হেল্প। এটিও বারবার পরীক্ষায় আসে। পরেরটি দেখো হোল্ড, হোল্ড মানে কি? ধরে রাখা। হেল্প, হেল্প। পরেরটি দেখো হোপ, হোপ মানে কি? আশা করা। হোপড, হোপড। এরপরে দেখো হোপ, HOP, হোপ মানে লাফানো। হোপ মানে লাফানো। এরপরে দেখো হোপড, হোপড। এরপরে দেখো কিপ, কিপ মানে কি? কিপ মানে হলো রাখা। কিপড, কিপড। কিল, কিল মানে হলো হত্যা করা। কিল্ড, কিল্ড। এরপরে দেখো নো, নো মানে কি? জানা। নিউ, নন। লাভ, লাভ মানে কি? হাসা। লাভ, হাসা। লাভড, লাভড। এই প্রশ্নটিও কিন্তু বারবারই আসে, এটাও তোমরা মুখস্থ করে নাও। এরপরে দেখো লার্ন, লার্ন, লার্ন। এরপরে দেখো লিপ, লিপ মানে কি? লিপ মানে হলো ত্যাগ করা। লিপ মানে ত্যাগ করা। লেফট, লেফট। এরপরে দেখো লিপ মানে বাস করা। লিফট, লিফট। এরপরে দেখো লুক, লুক মানে তাকানো। লুকড, লুকড। এরপরে লাভ, ভালোবাসা। লাভড, লাভড। এরপরে মেক, মেক মানে তৈরি করা। মেক মানে হলো তৈরি করা। মেড, মেড। এরপরে দেখো কি আছে এখানে? মিন, মিন মানে বোঝানো। মিন মানে বোঝানো। মিন্ট, মিন্ট। এরপরে দেখো মিট, মিট মানে সাক্ষাৎ করা। মিট, মিট। এরপরে দেখো মিস্টেক, মিস্টেক ভুল করা। মিস্টুক, মিস্টোকেন। এরপরে দেখো মোপ, মোপ মানে নড়াচড়া করা। মোপড, মোপড। এরপরে নিট, নিট মানে দরকার হওয়া। নিট, দরকার হওয়া। নিডেড, নিডেড। এরপরে পাস, পাস মানে উত্তীর্ণ হওয়া। পাস্ট, পাস্ট। প্ল্যান, পরিষ্কার, পরিকল্পনা করা। প্ল্যান, পরিকল্পনা করা। প্ল্যান্ট, প্ল্যান্ট। প্লে, খেলা করা। প্লেট, প্লেট। এরপরে দেখো পানিশ, পানিশ শাস্তি দেওয়া। পানিশড, পানিশড। এবার চলে যাবো পরেরটি। পরেরটিতে দেখো
রেইন, রেইন মানে কি? রেইন মানে বৃষ্টি হওয়া, রেইনড রেইনড। এরপরে দেখো রিস, রিস মানে পৌঁছানো, রিস্ট রিস্ট। এরপরে দেখো রেফার, রেফার মানে উল্লেখ করা, রেফার্ড রেফার্ড। এরপরে দেখো রিং, রিং মানে বাজানো, রিং, রিং মানে কি? রিং মানে বাজানো, রিং র্যাং রাং, রিং র্যান রাং। এরপরে দেখো, এরপরে আছে রাইস, রাইস মানে ওঠা, রাইস রোজ আর রিজেন। এরপরে দেখো রান, দৌড়ানো, রান দৌড়ানো, র্যান রান। সি স সিন। এরপরে দেখো সেন্ট, সেন্ট মানে কি? পাঠানো, সেন্ট সেন্ট। শো মানে দেখানো, শৌট শৌট। পরেরটি দেখো সিং, সিং মানে কি? সিং মানে গান করা, স্যাং সাং, সিং স্যাং সাং। সিঙ্ক মানে ডুবে যাওয়া, সিঙ্ক মানে ডুবে যাওয়া, স্যাঙ্ক শাঙ্ক। পরেরটি দেখো স্লিপ, ঘুমানো, স্লিপ মানে ঘুমানো, স্লিপড স্লিপড। এরপরে দেখো স্পিক, স্পিক কথা বলা, স্পোক স্পোকেন। এরপরে দেখো স্ট্যান্ড, দাঁড়ানো, স্ট্যান্ড মানে হলো দাঁড়ানো, স্টুড স্টুড। পরেরটি দেখো সুইম, সাঁতার কাটা, সুইম সাঁতার কাটা, সোয়াম সোয়াম। পরেরটি দেখো টেক, টেক মানে গ্রহণ করা, টুক টোকেন। এরপরে দেখো টিস, টিস মানে কি? টিস মানে শেখানো, টট টট, টিস টট টট। এরপরে দেখো টক, টক মানে কথা বলা, টোল্ড টোল্ড। এরপরে দেখো থিঙ্ক, থিঙ্ক মানে কি? চিন্তা করা, থিঙ্ক মানে হলো চিন্তা করা, থট থট। এরপরে দেখো ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা, ওয়েট ওয়েটেড ওয়েটেড। এরপরে দেখো ওয়েক, ওয়েক মানে জেগে ওঠা, ওয়েক মানে জেগে ওঠা, ওয়াক ওয়াকেন। এরপরে দেখো ওয়াক, ওয়াক মানে হাঁটা, ওয়াকড ওয়াকড। এরপরে দেখো ওয়াক, ওয়াক মানে কাজ করা, ওয়াকড ওয়াকড। এবং সর্বশেষ দেখো রাইট, রাইট মানে লেখা, রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন। তো দেখো এগুলো হলো তোমাদের কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে 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 তারপরে এগুলো বেসিক, তারপরে আমি তোমাদেরকে পড়তে বলতেছি কারণ আমি একদম জিরো থেকে হিরো লেভেল পর্যন্ত তোমাদেরকে শেখাবো। তো দেখো এবার চলে যাব ভার্ব প্লাস আইএনজি করার নিয়ম। অবশ্যই তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি শিখতে হবে, ভার্ব প্লাস আইএনজি না শিখলে কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব পাবা না। তো দেখো ভার্বের শেষে ই থাকলে ই কে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হয়, যেমন কাম থেকে কামিং, গিভ থেকে গিভিং, হ্যাভ থেকে হ্যাভিং, লাভ থেকে লাভিং, মেক থেকে মেকিং, রাইট থেকে রাইটিং। অর্থাৎ ই থাকলে ই কে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হয়। পরেরটি দেখো, পরেরটিতে কি আছে? ভার্বের শেষে দুইটি ই থাকলে একটা ই বাদ যায় না, সরাসরি আইএনজি যুক্ত হবে। অর্থাৎ দুইটা ই থাকলে কি করতে হবে? ই কখনো বাদ যাবে না, তার সাথে আইএনজি ই থাকা সত্ত্বেও আইএনজি করতে হবে। একটা মাত্র ই থাকলে ই কে বাদ দিতে হবে, আর দুইটি ই থাকলে সে দুইটি ই থাকবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখো এগ্রি, এগ্রিং। এরপরে দেখো সি, সিং। এরপরে দেখো 3 নম্বর রুল, এই রুলগুলো থাকে। দেখো রুলগুলোতে কি আছে? যদি, যদি কি থাকে? সর্বশেষটা কনসোনান্ট থাকে এবং এর আগে যদি, এর আগে যদি ভাওয়েল থাকে, অর্থাৎ এই আই ইউ থাকে, তখন পরের যে লেটারটি আছে, অর্থাৎ পরের যে লেটারটি আছে সেই লেটারটি ডাবল হয়ে লিখে আইএনজি যুক্ত করতে হয়। এই নিয়মটি তোমরা মুখস্থ করে নাও। তারপর যেমন দেখো বেক, বেক, বেকের সাথে দেখো কি আছে? ই, জি হলো কনসোনান্ট, এর আগে হলো ভাওয়েল ই, এই আই ইউ, এই আইও এর মধ্যে কি আছে? ই আছে। সুতরাং কি করতে হবে? পরের জিকে ডাবল করে আইএনজি লিখতে হবে, যেমনটা আমি এখানে লিখে দিয়েছি। তো দেখো এখানে কি আছে? জি, জি হলো কনসোনান্ট, এর আগে ভাওয়েল আছে ই। তো এই আইইউ যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে থাকবে কি? কনসোনান্ট, এর আগে থাকবে এই আইইউ ভাওয়েল, তাহলে তোমাদের কি করতে হবে? পরের যে কনসোনান্টটি থাকবে তা ডাবল করে আইএনজি যুক্ত করতে হবে। যেমন বেক, বেক থেকে কি? বেগিং, বেগিং। এরপরে দেখো ব্যাট, ব্যাট থেকে ব্যাটিং। পরেরটি দেখো গেট, গেট থেকে গেটিং। এরপরে দেখো রান, রান থেকে রানিং। এরপরে দেখো সিট, সিট থেকে সিটিং। এরপরে দেখো স্টপ, স্টপ থেকে
স্টপিং। এরপরে দেখো অ্যাডমিট, অ্যাডমিট থেকে অ্যাডমিটিং। এরপরে দেখো বিগিন, বিগিন থেকে বিগিনিং। এরপরে দেখো ফরগেট, ফরগেটিং। রেফার, রেফারিং। এরপরে দেখো কোয়ারেল, কোয়ারেল, কোয়ারেলিং। এরপরে দেখো ট্রাভেল, ট্রাভেল থেকে ট্রাভেলিং। তোমরা এগুলো মুখস্থ করে নাও, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এর বাইরে না পড়লেও তেমন সমস্যা হয় না। এরপরে দেখো লিসেন, এগুলো ব্যতিক্রম, এগুলো তোমরা মুখস্থ করে নিবা। লিসেন থেকে লিসেনিং, ভিজিট থেকে ভিজিটিং, রিমেম্বার থেকে রিমেম্বারিং। এরপরে দেখো হ্যাপেন, হ্যাপেন থেকে হ্যাপেনিং। এগুলো এই কয়টি তোমরা, এই কয়টি ব্যতিক্রম, এই কয়টি তোমরা একদম মুখস্থ করে নিবা। এরপরে দেখো ভার্বের শেষে কি থাকে, আই থাকলে আই এর পরিবর্তে ওয়াই বসিয়ে আইএনজি যুক্ত করতে হবে। দেখো এখানে কি আছে, আই ই আছে, আই ই থাকলে আই কে বাদ দিয়ে ওয়াই বসাতে হবে এবং এর শেষে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ডাই, ডাই থেকে ডাইং। এরপরে দেখো লাই, লাই থেকে লাইং। এরপরে দেখো টাই, টাই থেকে টাইপিং। এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এগুলোর সাথে সাধারণত আইএনজি যুক্ত করে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। যেমন বি থেকে বিইং, বি থেকে বিইং, ডু থেকে ডুইং, সে থেকে সেইং, ফ্লাই থেকে ফ্লাইং, ট্রাই থেকে ট্রাইং, বাই থেকে বাইং, কিপ থেকে কিপিং, স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং, এনজয় থেকে এনজয়িং। তো এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা মুখস্থ করে নাও। শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এখান থেকে সমাপ্ত হবে। তোমরা যারা যারা এখনো রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস, শিওরে প্লাস বইটি ক্রয় করনি, তারা দ্রুত স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করে নাও। বই কিনলে কোর্স একদম ফ্রি, কারণ এই বই থেকেই কিন্তু নিয়মিতভাবে ক্লাস করানো হচ্ছে। দেখো আজকে কিন্তু আমি তোমাদের এই বইটা থেকেই ক্লাস নিলাম। তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে কিন্তু ক্লাস করা তোমাদের জন্য সহজ হবে। দেখো এই বইয়ের 122 থেকে এই বইয়ের আজকে আমি 122 থেকে 127 নম্বর পেজ থেকে ক্লাস করালাম। বইটি তোমাদের কাছে থাকলে ভালো হবে। আমি গ্যারান্টি দিচ্ছি বাজারে যতগুলো বই আছে তুমি বলতে বাধ্য হবা যে এই বইটি সেরা। তাই আর দেরি না করে দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে বইটি অর্ডার করে নাও। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।